হায় পেরেশানির অন্ত নাই, লেকিন তাসবির কোনো খবর নাই। অভাবের অন্ত নাই, তাকওয়ার তহরাতের কোনো খবর নাই। যেটাকে রাসূল বলেছেন সুখের চাবি, এটাকে মনে করছি অশান্তির চাবি। যেটাকে মনে করছেন অশান্তির চাবি, এটাকে বানাইছি সুখের চাবি। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না, আছেন নি কেউ আমার? আল্লাহর নবী বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কতবার? আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি সকালে তাসবিহ পড়ি, সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহর কসম, কোরআনে কারীমের সবচেয়ে বড় পুরস্কারের অফার এই শব্দ। রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম, লাআল্লাকা তারদা, আপনাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। আপনি শেষ তক বলবেন আর লাগবে না। কত হইলে বলবেন না আর লাগবে না? কি হইলে বলবেন না আর লাগবে না? কি পরিমাণ টাকা হইলে বলবেন না আর লাগবে না? বুঝে না কথা? আমি বলি, দুনিয়া কি পরিমাণ হইলে বলবেন না আর লাগবে না, আর জান্নাত কি পরিমাণ হইলে বলবেন না আর লাগবে না। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি আসরের পরে কথাই বলতেন না। যদি কেউ কিছু বলতেন, জিজ্ঞেস করতেন, তো হুজুর বলতেন, শুনো, এখন তো তাসবিহের সময়, এখন কথা বলার সময় নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। এই কথাটাকে আল্লাহ তাআলা আরো নির্দিষ্ট করে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ তাআলা বলেন, তাসবিহ পড়ো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। এটা থেকে আর কোনো অস্পষ্টতা আছে? হ্যাঁ, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্তের আগে, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। হ্যাঁ, যদি ফি বলতো, কোন রাত কেউ আর ঘুমাবার সুযোগ ছিল না। একটা বর্ণ যদি ফি বলতেন, কি বলতেন? ফি বললে রাতে আর কেউ ঘুমাতে পারতাম না, সারা রাত তাসবিহ পড়তে হইতো। লেকিন রব বড় মেহেরবানি করে ফির পরিবর্তে মিন বলেছেন। মিন মানে মাঝে মাঝে পড়ো, ফি মানে সব সময় পড়ো। সুবহানাল্লাহ বলবেন। মিন মিনে তাবিইজিয়া, ও মিন আনাইল লাইল, রাত্রিবেলায় মাঝে মাঝে পড়ুন। ওয়াসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় প্রান্ত ভাগে, দুই ভাগে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় সকাল আর সাঁঝে পড়ুন। কে বলেছে? কে? বানানেওয়ালা বলে দিয়েছে। পাখিগুলো এই দুসময়ে তাসবিহ পড়তে ভুলে না। ফজরের পরে দেখবেন সূর্য ওঠার আগে পাখিগুলো ছি ছি শুরু করে দেয়, পাখিগুলো ছি ছি করে। সন্ধ্যাবেলা দেখবেন চড়ুইগুলো ছি ছি করে, ঠিক না? হ্যাঁ, আমি যেন বললাম, রব্বুল আলামিন কে কে সময় তাসবিহ পড়ে? রব বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই যে তাসবিহ পড়ে না, এমন কোন বস্তু নাই যে তাসবিহ পড়ে না। এই নির্জীব ফুলগুলো তাসবিহ পড়ে, এই প্রাণহীন তাসবিহগুলো, এই ফুলগুলো তাসবিহ পড়ে। হ্যাঁ, এই কাগজটাও তাসবিহ পড়ে, এই টেবিলটাও তাসবিহ পড়ে, এই ফুলগুলো তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন, ইন ইনে নাফিয়া, মিন মিনে বায়ানিয়া, শাইইন নাকিরা। সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন, এমন কোন বস্তু নাই, এমন কোন বস্তু নাই, চাই সেটা উলুইয়াতে হোক, চাই সেটা সুফলিয়াতে হোক, চাই সেটা মহাশূন্যে হোক, চাই সেটা ঊর্ধ্বাকাশে হোক, চাই সেটা আকাশের উপরে হোক, চাই সেটা জমিনের উপরে হোক, চাই সেটা জমিনের তলদেশে হোক। আল্লাহ।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই যে আমার তাসবিহ পড়ে না। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি সকালে তাসবিহ পড়ি, সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহর কসম, কোরআনে কারীমের সবচেয়ে বড় পুরস্কারের অফার এই শব্দ, লাআল্লাকা তারদা। সুবহানাল্লাহ বলেন, পড়েন লাআল্লাকা তারদা, বলেন লাআল্লাকা তারদা। আপনি সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ুন, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ুন, রাত্রিবেলায়ও মাঝে মাঝে তাসবিহ পড়ুন, দিনের বেলায় সকাল আর সাঁঝে তাসবিহ পড়ুন। আপনি যখনই মনে হয় তখনই তাসবিহ পড়ুন। রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম, লাআল্লাকা তারদা, আপনাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। আপনি শেষ তক বলবেন আর লাগবে না। কত হইলে বলবেন আর লাগবে না? কি হইলে বলবেন না আর লাগবে না? কি পরিমাণ টাকা হলে বলবেন না আর লাগবে না? বুঝে না কথা? আমি বলি দুনিয়া কি পরিমাণ হলে বলবেন আর লাগবে না, আর জান্নাত কি পরিমাণ হলে বলবেন না আর লাগবে না। দুনিয়া কি পরিমাণ হলে আপনি খুশি হয়ে যাবেন, জান্নাত কি পরিমাণ হলে আপনি খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব কথা দিলাম, লাআল্লাকা তারদা। যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব, সোয়া লাখ আম্বিয়া আমার রাজামন্দি তালাশ করেছিল, আমি যেন খুশি হয়ে যাই, চেয়েছিল আমি খুশি হয়ে যাই। মূসা চেয়েছিল আমি খুশি হয়ে যাই, ইব্রাহিম চেয়েছিল আমি খুশি হয়ে যাই, আর আমি চাই আপনি খুশি হয়ে যান। লাআল্লাকা তারদা, সারা দুনিয়া চায় রব আপনি খুশি হয়ে যান। আমি রব চাই, রাসূল আপনি খুশি হয়ে যান। আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা তো আরো সুস্পষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা, আমি আপনাকে অবশ্যই অবশ্যই এই পরিমাণ দিব। ওয়ালা সাউফা ইউতিকা, অবশ্যই অবশ্যই অচিরেই এই পরিমাণ দিব। ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, আপনার রব আপনাকে দিবেন। ফাতারদা, এমন দিবেন, এমন দেয়া দিবেন, দিবেন তো এমন দিবেন, বলেন দিবেন তো এমন দিবেন, দিবেন তো এমন দিবেন। ফাতারদা, আপনি বলবেন আমি খুশি হয়ে গেছি। সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ুন, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে তাসবিহ পড়ুন, দিনের বেলায় সকাল সাঁঝে তাসবিহ পড়ুন, মাঝে মাঝে তাসবিহ পড়ুন। লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব। সারা দুনিয়া বলে আল্লাহ খুশি হয়ে যান, আমি বলি আপনি খুশি হয়ে যান। সারা দুনিয়া চায় আমাকে খুশি করতে, আমি রব চাই আপনাকে খুশি করতে। তাহলে এ আয়াত তো রাসূলের শানে খাস না, এ আয়াত তো রাসূলের শানে খাস না। এ আয়াত যেন এখন আমাকে বলছে, লাআল্লাকা তারদা, তুমি তাসবিহর হক আদায় করবা, আমি তোমাকে খুশি করে দেওয়ার হক আদায় করব। এজন্য আমি বলি যতক্ষণ আপনাদেরকে রাজি করব ততক্ষণ মালিকের কাছে তাসবিহ পড়ব। আমি বলি যতক্ষণ চাল কালেকশন করব ততক্ষণ তাসবিহ পড়ব। রব বলবে ধর, কত লাগে ধর, সব লইয়া যা। আমাকে বলেছে তাসবিহ পড়ার কাজ তোমার, জামাতে নামাজ পড়ার দায়িত্ব তোমার, তাসবিহ পড়ার দায়িত্ব তোমার, গুনাহ ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আমার। ছেড়ে দাও গুনাহ, শুধু রব খুশি হবে এটা বলবো না, বলকে রব বলবেন তোকেও খুশি করে দিব। লাগাও তাসবিহ, রব খুশি হবে, এখানেই শেষ কথা নয়, তোমাকে খুশি করে দিব। ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন দিব যে জীবনটাই খুশি হয়ে যাবে। আমার কাছে ফিরে আসো, আমার কাছে আসো, এতদিন আমাকে রাজি করেছো, এখন আমি তোমাকে রাজি করব। আমার রাজি দেখছো কি? মরে দেখো আমার রাজি কাকে বলে। আর আমার আযাব দেখছো কি? করো না, আমার আযাব দেখছো কি? নাফরমান মরে দেখো, তার বাবা দেখছো কি? নামাজ পড়ে আর রোজা রেখে আর হজ করে আর যাকাত দিয়ে আর জিকির করে পুরস্কার দেখছো কি? আমার কাছে ফিরে আসো, দেখবা কি? আর দুর্নীতি করে আর চুরি করে আর ডাকাতি করে দেখছো কি? আমার কাছে আসো, পাইবা। এ দিল থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে তাসবিহ উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এই দেশে যত নায়িকা ছিল আকসার অধিকাংশের জীবনের শেষ সময় আত্মহত্যা। এত সুন্দরী ললনা আত্মহত্যা করে কেন? এত দামি গাড়িওয়ালা আত্মহত্যা করে কেন?
এত দামি বাড়ি হলে আত্মহত্যা করে কেন? হাজারো জনের দিল বরবাদ করেছো, এবার আত্মহত্যাই তোমার পুরস্কার। হাজারের জীবন ধ্বংস করেছ, আত্মহত্যাই তোমার পুরস্কার। হাজারো যুবকের জীবন বরবাদ করেছ, তোমার জীবন আবাদ হবে এটা হতে পারে না। পৃথিবীর কোনো আলেমী দিন আজ পর্যন্ত আত্মহত্যার সবক আমাদের কাছে আসে নাই। পৃথিবীর কোনো দিনদার মানুষের আত্মহত্যার সবক আমাদের কাছে আসে নাই। আমরা দিন নিয়ে আছি, কুড়ে ঘরে আছি, মজায় আছি। বউ অস্ট্রেলিয়ায়, মেয়েটা কানাডায়, সিঙ্গাপুরে, লেকিন তুমি কেন আত্মহত্যা করছো? কারণ তো একটা রবকে নারাজ করেছ। এই জন্য রবকে রাজি করো। রবকে রাজি করা বড় সহজ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূর্য ডুবার আগে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري سبحان আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কতবার? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। আল্লাহ নবী বলেন, as-sadiq al-masduq বলেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেন, হাবিবুর রাব্বিল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন। সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, আমি কথা দিলাম হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আছেননি কেউ? আমার এখানে কেউ আছেননি অভাবী? আমার অভাব দূর হয় না। আল্লাহ নবী বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়ো। সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি পেয়ে গেছি খাজানার সন্ধান, তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 1 বছর পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই গরিব সাহাবী যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ লিখে দিয়েছেন। রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয়, কলিজায় দিয়ে। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। আমরা ফু দেই মাথায়, রাসূল ফু দিতেন কলিজায়। আমরা তাবিজ দেই কোথায়? গলায়, হাতে, কোমরে। আমি ওই সাহাবী যে আপনার কাছে আসছিলাম, আপনার কাছে এসেছিলাম 1 বছর আগে, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 বছর ধরে আমিও পড়ছি, আমার বিবিও পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন আমার যাকাতের মাল। কি পড়ছিল? একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন গুম করে ফেলেছে, দুশমন ধরে নিয়ে গেছে, কোথায় গেছে জানা নাই। আল্লাহ নবী বললেন, 3টা কাজ করো। 1 নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে করো। 3 নম্বরে ওয়াকুল, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে ফিরে গেলেন, বিবিকে বললেন, বিবি হয়ে গেছে কাজ, ছেলে তো আসবে। রাসূল তাবিজ দিয়েছেন অব্যর্থ। রাসূলের তাবিজ সেদিন যদি অব্যর্থ হয়, এখনো অব্যর্থ। সেদিন যেমন ব্যর্থ হয় নাই, এখনো ব্যর্থ হবে না। কি রাসূল বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বা। তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই। সাহাবী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাহাবীও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3-4 দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে 4000 উট, 40,000 ছাগল। সাহাবী বললেন, আচ্ছা এগুলো পরে হবে, এগুলো কোত্থেকে আসছে আগে সেটা বলো। এগুলো আগে রাসূলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে, ফয়সালা হবে।
এগুলো তুমি কোত্থেকে আনছো? বলে আব্বা আমি আনি নাই। আমি যখন দুশ্মনের জিন্দানখানায় বন্দী ছিলাম, প্রতিদিনের মতো দুশ্মন আমার পাহারাদারিতে ছিল। 3 জন দিনভর পাহারাদারি করে, 3 জন রাত্রে পাহারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবে পরে তারা যখন আমার পাহারাদারিতে আসলো, এতটা বৃষ্টি, আল্লাহ শিলা বৃষ্টি ঢেলে দিল, এতটা ঠান্ডা ঢেলে দিল, তারা আর পাহারাদারিতে টিকতে পারলো না। তারা পাশের ঘরে চলে গেল। ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি বিসমিল্লাহ পড়ে বের হয়ে গেলাম ঘর থেকে মদিনার রাস্তায় উঠলাম। মদিনার পানে পাড়ি দিলাম, মদিনার পানে রওনা দিলাম। আর আশেপাশে যত উট ঘোড়া ছিল দুশ্মনের চারণভূমিতে চড়া গায়ে চারনেওয়ালা সব উট আর ছাগল সব আমার সাথে রওনা দিয়ে চলে আসলো। সাহাবী বললেন এখন ঘরে উঠো, এগুলো যেমনে আছে এমনি থাক, রাসূলের দরবারে গিয়ে ফয়সালা হবে। আল্লাহ নবীর দরবারে সকালে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি, ছেলে শুধু আসে নাই 4000 উট 40,000 দুম্বা। রাসূল বললেন আমি তো ফতোয়া দিতে পারবো না, আমার রব কি বলে দেখি। জিবরিল এসে হাজির, ইয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ক্বাদ জাআলাল্লাহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিপদের রাস্তা খুলে দিবে, যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিনা হিসাবে রিজিক দিবে। আর যে আমার উপরে ভরসা করবা যে আমি তার জন্য যথেষ্ট, তবে আমি কখন করি একটু সময় নিয়ে করি। রাসূল বলেন যাও সব জায়েজ হালাল খাও, যাও গিয়ে খাও। হায় পেরেশানির অন্ত নাই, লেকিন তাসবির কোনো খবর নাই, অভাবের অন্ত নাই, তাকওয়ার তহরাতের কোনো খবর নাই। যেটাকে রাসূল বলেছেন সুখের চাবি, এটাকে মনে করছি অশান্তির চাবি, যেটাকে মনে করছেন অশান্তির চাবি, এটাকে বানাইছি সুখের চাবি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বেন তো? হ্যাঁ, মওতের পর পড়িয়েন। দাড়ি তো সাদা হয়েছে, মওতের পর পড়িয়েন। এখন শুধু পান খাবেন, একটার পর একটা ঢুকাবেন, একটার পর একটা ঢুকাবেন, একটার পর একটা ঢুকাবেন। বিড়ি খাবেন, পত্রিকা পড়বেন, মোবাইলে টানবেন। বাস্তব না বাস্তব? আর মেয়েরা শুধু কথা কইবেন, শুধু কথা কইবেন, যত না আছে কথা পৃথিবীর সব বলবেন। বাথরুমে থাকবেন আর গোসলখানা থাকবেন আর পাকঘরে থাকবেন, শুধু মওতের পরে জিকিরটা করবেন সবাই। তেলাওয়াত মওতের পরে, নামাজ মওতের পরে, আর মওতের আগে কোথায়? পানে টানে গানে বাথরুমে গোসলখানায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।